কি এই ঝিল্লি চৌধুরীর তো একটা মানবিকতা আছে না, তাই ভাবছি হেল্পটা করেই দি। ওয়েট, এই তোরা কি রে? হ্যাঁ, একটু আগে এতটা মাখন খেলি, এখন আবার মিষ্টি খাচ্ছিস? কোকো মোমো মিষ্টি, তোদের কিন্তু এবার খুব পেট খারাপ হবে জানিস তো। মিষ্টি খাচ্ছে মা বাচ্চারা, সব হচ্ছে এই জিলিপি চোর। তুই এখন কোথায় যাচ্ছিস? তোর এখন খেয়ালির কাছে থাকাটা দরকার। পিমনি, তুমি খুব ভালো করে জানো বাচ্চারা আমার প্রায়োরিটি। তোমাদের এই আজগুবি আবদারের জন্য আমার বাচ্চাগুলো নেগলেক্টেড হচ্ছে। ওখানে ওই জিলিপি চোর নিচে ওদের মিষ্টি এসব খাওয়াচ্ছে, তারপর আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, বোঝানোর চেষ্টা করছে যে ও কত বড় সাধু। খেয়ালি, আই এম সরি। বাচ্চাদের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু নয়, কেউ নয়। তুই আমাদের নামে এভাবে বলে দিলি চিল্লি? আমরা তো মিষ্টি খাচ্ছি না। কংস মামা আমাদের আর আস্ত রাখবে না। খুব বকুদে পেপা। আরে বাবা, তোদের কি মনে হয় আমি থোড়াই তোদেরকে কংস মামার কাছে বকুনি খেতে দেবো? ঋষি, 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 আমার আর ভালো লাগে না। খেয়ালি, কি হয়েছে? কই, এই যে ওই তো ফ্যান চলছে। সময় বোঝাবে পথে যে কে চেনা কে অচেনা। যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানে। যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না। মন শুধু চায় তুমি থাকো পাশে। কার ইশারায় কে যে ভালোবাসে, কে যে উড়ো চিঠি কাকে পাঠায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়। ফ্যানটা অফ কর। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতা, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।